বর্তমানে ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা কিন্তু মজার কিছু পিকচার দেখতে পান যেগুলো এআই দিয়ে জেনারেট করা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এআই দিয়ে মজার ইমেজ তৈরি করতে পারেন এবং সেগুলো আপনি ফেসবুকে দিতে পারেন। এই সমস্ত ইমেজগুলো যদি আপনি আপনার ফেসবুক পেজে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি কপিরাইট ফ্রিভাবে ব্যবহার করতে পারবেন। সেই সাথে এই পিকচারগুলো কিন্তু বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে। আপনি যদি খুব সুন্দরভাবে একটা পিকচার তৈরি করতে পারেন তাহলে সেটা কিন্তু যেকোনো মুহূর্তে ভাইরাল হয়ে যেতে পারে। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন, এই পিকচারগুলো কিন্তু অলরেডি ভাইরাল। ফেসবুকে দেখেননি এমন কোনো লোক পাওয়া যাবে বলে আমার মনে হয় না। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটার ব্যবহার করে এই ধরনের ইমেজগুলো তৈরি করতে পারেন। ওকে, তো শুরুতেই আমরা এই ইমেজটি জেনারেট করে আপনাদেরকে দেখাবো। তারপরে স্টেপ বাই স্টেপ যতগুলো ভাইরাল ছবি রয়েছে প্রত্যেকটা ছবি জেনারেট করে আপনাদেরকে দেখাবো এবং আপনারা কীভাবে এই ধরনের ছবি জেনারেট করবেন সেটাও দেখিয়ে দিব। এর জন্য আমি আমার মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করতেছি। আপনি যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন মোবাইল ফোন কিংবা কম্পিউটারের। ব্রাউজারে আসার পর আপনারা ইউআরএল বারে টাইপ করবেন বিঞ্জ ইমেজ জেনারেটর লিখে। বিঞ্জ ইমেজ জেনারেটর বা বিঞ্জ ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করলে দেখতে পারবেন সবার উপরেই আপনাদের সামনে এই লিঙ্কটা চলে আসবে। এবার আপনি এখান থেকে এই লিঙ্কটাতে ঢুকে যাবেন। লিঙ্কটাতে ঢুকলেই দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে, সাদাসিধা একটা ইন্টারফেস। এবার এই জায়গাটাতে শুরুতে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য এইখানে দেখতে পাচ্ছেন 3 রয়েছে। আপনি এখান থেকে এই 3 ক্লিক করবেন। 3 ক্লিক করলে দেখতে পারবেন এখানে সাইন ইন নামের একটা অপশন রয়েছে। আপনি সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর এবার এই জায়গাটিতে আপনি একটা নতুন অ্যাকাউন্ট খুলে নেবেন, অথবা আপনার যদি আগে থেকেই এই জায়গাতে কোনো অ্যাকাউন্ট থাকে, তার মানে মাইক্রোসফটের কোনো অ্যাকাউন্ট যদি থাকে তাহলে সেটা লগ ইন করে নেবেন। আর যদি না থাকে তাহলে ক্রিয়েট ওয়ান এই লেখাটিতে ক্লিক করে আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এই বিষয়ে একটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনাদের যদি অ্যাকাউন্ট খুলতে অসুবিধা হয় তাহলে আগের ভিডিওটি দেখে অ্যাকাউন্ট করে নিতে পারেন। অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেলে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এবার এই জায়গাটাতে এই প্রথম যে ইমেজটা আমি আপনাদেরকে দেখালাম, এই ইমেজটা জেনারেট করার জন্য একটা প্রম্পট লিখতে হবে আপনাকে। এই প্রম্পটটা আপনারা কোথায় পাবেন এবং কিভাবে লিখবেন সেটা আমি ভিডিওর শেষের অংশে গিয়ে দেখাবো। তো দেখুন এখানে আমি একটা প্রম্পট লিখেছি এবং এইখানে দেখতে পাচ্ছেন বি রয়েছে, এটাকে আমি এ করে দেব। এ করে দেওয়ার পর জয়েন অ্যান্ড ক্রিয়েট এই লেখাটিতে ক্লিক করব। জয়েন অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এইখানে ক্রিয়েটিং লেখা চলে আসছে এবং এই জায়গাটাতে আপনারা কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে 4টা ইমেজ দেওয়া হয়েছে এবং এই 4টা ইমেজই কিন্তু দেখতে পাচ্ছেন এই যে শহর বা সিটি অনুযায়ী কিন্তু ইমেজটা তৈরি হয়েছে। যেমন ইমেজটা আমি শুরুতে দেখিয়েছিলাম ঠিক তেমন ইমেজটাই কিন্তু তৈরি হয়েছে। এবার যদি আপনি চান এখান থেকে কোনো ছবি পছন্দ হয়নি তাহলে আবারও ক্রিয়েটে ক্লিক করলে আবার নতুন ইমেজ কিন্তু আপনাকে জেনারেট করে দিবে। এবার এইখান থেকে যদি আমি চাই এই ইমেজটি আমি ডাউনলোড করব তাহলে ইমেজের উপরে প্রেস করব এবং এইখান থেকে এই ইমেজটিকে আমি সহজেই ডাউনলোড করে নিতে পারবো। এবার আমরা এই ইমেজটি জেনারেট করব। এই ইমেজটি সবথেকে বেশি ভাইরাল হয়েছিল। এই ইমেজটি জেনারেট করার জন্য এই জায়গাটাতে আবারও আমি প্রম্পট লিখে দিলাম। প্রম্পট লেখার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামের একটা অপশন রয়েছে, এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন। আপনারা এখানে প্রম্পট লেখার সময় এই প্রম্পটটা যদি মডিফাই করে দেন তাহলে ইমেজটাও কিন্তু চেঞ্জ হবে। সুতরাং আমি জাস্ট আপনাদেরকে নির্দিষ্ট কিছু ভাইরাল ইমেজের প্রম্পট দিব, আপনারা চাইলে সেগুলোকে মডিফাই করে করে নতুন ইমেজ কিন্তু তৈরি করতে পারবেন। তো আমি ক্রিয়েটিংয়ে ক্লিক করে দিলাম এবং এখানে আমরা অপেক্ষা করব। এখানে প্রত্যেকটা ইমেজ তৈরি করার জন্য কিন্তু আপনাকে 1 ক্রেডিট করে দিতে হবে, আর প্রতিদিন আপনি এই জায়গাটাতে 16 ক্রেডিট করে ফ্রিতে পাবেন। যদি একদিনে আপনি 16টার উপরে ইমেজ তৈরি করেন তাহলে চেষ্টা করবেন এখানে 16টার বেশি অ্যাকাউন্ট তৈরি করে রাখতে। যত বেশি অ্যাকাউন্ট করবেন তত বেশি ইমেজ আপনি জেনারেট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এরকম ছবি কিন্তু এখানে জেনারেট হয়ে গেছে। এবার এখান থেকে যদি কোনো ছবি আপনার পছন্দ না হয়, রিয়েলিস্টিক না মনে হয়, তাহলে আপনি এখান থেকে আবারও ক্রিয়েটে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এবার কিন্তু মোটামুটি সুন্দর 3টা ইমেজ তৈরি হয়েছে। এভাবে যতক্ষণ পর্যন্ত আপনার ছবি না তৈরি হবে বা আপনার পছন্দ মতো ছবি না তৈরি হবে ততক্ষণ পর্যন্ত ক্রিয়েটে প্রেস করতে থাকবেন। এবার আমরা এই ইমেজটি জেনারেট করার চেষ্টা করব। এই ইমেজটি তৈরি করার জন্য আপনারা এই প্রম্পটটি লিখবেন। প্রম্পটটি লেখার পর আপনি এখান থেকে ক্রিয়েট লেখা রয়েছে, এই ক্রিয়েট লেখাতে আবারও ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইমেজ তৈরি হয়ে গেছে। আমি যে ইমেজটা দেখিয়েছি সেই ইমেজের ক্যাটাগরির মতোই কিন্তু এই ইমেজটাও।
আপনি চাইলে ইমেজটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা এই ইমেজটা যদি আপনার পছন্দ না হয় তাহলে আবারও ক্রিয়েটে ক্লিক করে আবার নতুন ইমেজ জেনারেট করতে পারেন। তো মূলত আপনি এইভাবেই কিন্তু এই ইমেজগুলো জেনারেট করতে পারবেন এই বিঞ্জ ইমেজ জেনারেটর দিয়ে। এই পর্যন্ত ফেসবুকে যতগুলো ভাইরাল ছবি দেখেছেন সকলগুলোই কিন্তু এইখান থেকে তৈরি করা হয়েছে। এবার এই জায়গাটাতে আমি বেশ কিছু প্রম্পট আপনাদেরকে দিয়ে রাখবো। প্রম্পটগুলো পেয়ে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা বিঞ্জ ইমেজ জেনারেটর দিয়ে এই ভাইরাল ইমেজগুলো তৈরি করতে পারেন। যে সকল ইমেজ ফেসবুকে অলরেডি ভাইরাল হয়েছে এই প্রত্যেকটাই কিন্তু এই বিঞ্জ ইমেজ জেনারেটর দিয়ে তৈরি করা। সুতরাং আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে আপনিও কিন্তু পারবেন। আর আপনাদের জন্য প্রম্পট ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকবে, আপনারা চাইলে জাস্ট সেগুলো কপি পেস্ট করেও এই ধরনের ইমেজগুলো তৈরি করতে পারবেন। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন। সেই সাথে আজকের ভিডিওটি যদি ভালো লেগে যায় ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।